আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আজকে প্রথমে শাকটা ভাজি করে নিব। এখানে আমি কড়াই বসা দিলাম, তেল দিয়ে দিলাম। ডাঁটা শাক ভাজি করবো, শাকগুলো একবারে কচি কচি। এই শাক এই কড়াইতে এখন আমি একটা বড় রসুন চেঁচে নিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, ওখানে এগুলো একটু ভাজি করে নিব। আজকে পেঁয়াজগুলো মোটা মোটা করে কাটা হয়েছে। পেঁয়াজটা রসুনটা আমার একটু ভাজা হয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকটা একটু আমি ঢাকনা দিয়ে দিব, লবণটা একটু পরে দিয়ে দিব। শাকের ঢাকনাটা নামাই নিলাম। এখানে একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। শাকগুলো একবারে কষে গেছি, দেখে আর লোক সামলাতে পারিনি, নিয়ে নিলাম। মাছগুলো মাখাই এখন আমি রেস্টে রেখে দিব। মাছগুলো ভাজি করবো, শুকনো ভাজি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাছগুলো ভালো করে মাখাই। এখানে আমি একটু রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। পাশে আমার শাকটা দেখুন কতখানি বাইরে হয়ে গেছে শাকের। একবার কষে গেছে শাক। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে নিব। আসছে না,
যাতে কড়াই দিয়ে দিলাম। এই কড়াইতে এখন আমি মাছ ভাজি করবো। কড়াইটা আমার একটু শুকনো তারপর তেল দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। আস্তে আস্তে মাছটা হোক। মাছ ভাজিটা আমার হয়ে গেছে, এখন তুলে নিব। এই পাতিলে এখন আমি ফুলকপি বসাবো। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আমি কষা নিব। কাঁচামরিচটা আর পরে দিব টমেটো, কাঁচামরিচ। মাছের মাথাটা এখন কষা দেবো আগে। আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি কপিটা দিয়ে দিব। কপিটা একটু ঢাকনা দিয়ে দিব। কপিটা এখন টমেটোটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব, এখন কষানো হয়নি। কপিটা আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এই পানিতে আমার কপিটা হয়ে যাবে। ওখানে যাইলে উনি আবার কি মনে করে, ওরাও ছাড়া তো না। তো আব্বু কইসে গেছি আরে কইছে, কিন্তু আই এখন কোনো সাতটা দিনও এখন কোনো কথা শুনতে না। তুই আইলে তুই আগে আজ তোর কাছে যাবো, তুই আর কাছে আসবি। আমরা নিজের কেউ ছিল না। আর কপিটা আমার হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপরে নামাই নিব। কপিটা হয়ে গেছে, এখন আমি কপিটা নামাই নিলাম। এখন আমি ডালটা বসাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। ডালের ভিতর পানি দিয়ে আমি এখন ডালটা চুলে বসাই দিব। এখন এই কড়াইতে আমি সিমের আলুটা সিদ্ধ দিয়ে দেবো, ভর্তার জন্য রাখছি দিন। পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর একটু লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। সিম আলুতে আমার পলক চলে এসছে, এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দিব। ডালটা হয়ে আসছে, ডালে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ডালটা নামাই নিব। পাশে আমার সিমের
আলুর পানিটা শুকিয়ে গেছে, এখন একটু সামান্য তেল দিব, ভাজা ভাজা করে নিব। একটু সামান্য তেল দিয়ে দিব ভাজি করার জন্য। ডালটা এখন নামাই নিব। ভর্তার মরিচটা এখন আমি টালে নিব। ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে নিছি, এখন পাটায় নিছি, আমি বাটি নিতেছি ভর্তাটা। ধনিয়া পাতা দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে বেটে নিব। ভর্তাটাও আমার হয়ে আসছে, আমি একটু পেঁয়াজ দিয়ে দিতেছি। এখন হাত দিয়ে মাখাই নিব, মাখাই প্লেটে তুলিয়ে নেব। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে।